জয়পুরহাটের এক এমপি বলেছে হযরত শেখ হাসিনা। কি কথা রে? হাফিজের নামের আগে হযরত লেখে না, বক্তার নামের আগে হযরত লেখে না, আর যাই হাজার হাজার মানুষকে গুম করলো, খুন করলো, জেল দিল, জুলুম দিল, ফাঁসি দিল, আয়না ঘর তুললো। তা কি লিখেছে, তা কি বলছে সংসদে? হযরত শেখ হাসিনা। কোন মাদ্রাসাতে প্রিন্সিপাল? মাথায় নষ্ট। এইগুলি কথা হলো ফ্যাসিস্ট সরকারকে তেলবাজি করা। এই কথা কোন না, ওই মনে করছে এগুলো করলে আমার এমপি পদ থাকবি। কোন শক্তি তাদের এই তত্ত্ব ধরে রাখতে পারে নাই, পেরেছে? পুলিশ, আর্মি, বিডিআর, ডিজিএফ, তারপরে এনএসআই, ডিএসবি, ওদের দলের লোক যত শক্তি আছিল সব তাদের ছিল, কথা ঠিক কিনা? তারপরে কোন দিক দিয়ে যে গেল তারাই জানে না। হ্যাঁ, কি কথা রে? আমার সর্বনাশ। এই দেশটা 16 বছর আগে আমরা বক্তৃতা দিতে পারিনি। মেলা নেতা আছে, এই মাউথপিস এইভাবে সরে দিয়ে বলিছে কানের পট্টি গরম করে দেবো। কথা কন না? এখন আয়, এখন আয় 16,000 মানুষের দেশ চালাচ্ছে এই 16 বছরে, 16,000। তারপরেও দেশ অশান্তি এত দাউ দাউ করে চলছে, ঘরে বাইরে কোথাও শান্তি ছিল না। 3 জন মানুষ একখান্তি হওয়া যায়নি। জানাজার থেকে মানুষ গ্রেফতার করে রেখেছে, কথা ঠিক কিনা? বাবার জানাজা করতে পারি নাই আমরা, ভাইয়ের জানাজা করতে পারি নাই, কিন্তু আজকে মাত্র 14 জন লোক দেশ চালাচ্ছে। পুরো দেশ একবারে পানি আর পানি। কে করলো এটা? আল্লাহ। কারো কৃতিত্ব নাই, এটা হচ্ছে আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল করেছেন সূরা আর-রহমানের ভিতরে। আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, ও মানব জাতি আর জিন জাতি, তোমরা যদি আমি আল্লাহ আমার বর্ষতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বলেন তো, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আন্দোলন করলো, এনারা প্রথম কোটা বিরোধী, বৈষম্য বিরোধী, পদত্যাগ করো, ক্ষমতা ছেড়ে দাও করতে করতে তোমরা পালাও, এই স্লোগান কেউ দেয়নি। দেখেছে? একটা বারও বলেনি যে তোমরা পালাও, অথচ দেখা গেল এরা নিজেরাই বলে চলে গেছে। কারণ কি? আল্লাহর এই কোরআনের আয়াত বাংলাদেশে, এই ভারতবর্ষে 2 বার আমল হলো, 2 বার। আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল, দেশ ছেড়ে চলে গিয়েছে। আজকে 250 বছর পর আমার দেশ থেকে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালায় যেতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? তার মানে কি? এই আয়াতের আমল করেছে। কতক্ষণ কি করছে? এই আয়াতের আমল। অনুরোধ করছি, কেউ যদি আবার এরকম করতে চাই দেশে, তাহলে এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? যে খবরদার, যে কাজ করে এরা বলে গেল ওই কাজের ধারে কাছে আর যাওয়া যাবে, যাওয়া যাবে? তাহলে ওরা কেন করলো? এই ওদের দ্বারা আল্লাহর আইনের পক্ষে কোনো কাজ হয় না। আজকে যদি আমরা যারা কোরআন শুনি, কোরআন বুঝি, আমরা যদি কোরআনের শাসনকে মেনে নিতে পারতাম, আমার দেশে আজ থেকে 100 বছর আগে ইসলাম কায়েম হতে বাধ্য হতো, কথা ঠিক কিনা? কিন্তু প্রতিবার 100 বছর ধরে কোরআনের আন্দোলন যারা করেছে, তাদের এই কোরআনের আন্দোলনকে ব্যান করা হয়েছে, নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, জেল জুলুম দিয়া, ফাঁসি দিয়া এই আন্দোলন রুখে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, রাষ্ট্রশক্তি যদি এই জুলুমের
কাজটা বেছে না নিত, বাংলাদেশে এত সুন্দর পরিবেশ, এদেশে ইসলাম অনেক আগে বিজয় হয়ে যেত। যার কারণে এদেশের মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে। কথা ঠিক কিনা? ভোট দিতে পেরেছেন? এখন আমাদের কাছে ফোন দিয়ে অনেক যুবক বলে, হুজুর 16 বছর আগে ভোটার হয়েছি, এখনো ভোট দেওয়ার পারিনি, বাপ মাও বলেছি পাত্রী ঠিক করো, ভোট যদি কোনোদিন দিই, ভোট দিয়েছে সেই দিন বেলা ডোবার আগে বিয়ে করবো। আল্লাহু আকবার। বুঝছেন? কেউ কেউ নিয়ত করে রাখিছে বাংলাদেশের ভোট একটা স্বপ্নের ব্যাপার হয়ে গেছে। অনেক যুবক আছে ভোট দিয়েছে বিয়ে করবি, কি ভোট দেওয়া ভুলে গেছে। হা হা হা, কি রে আমার করে বসে থেকে মেলা নেতারা এসে কয় আপনারা প্রচুর ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি মাথার দিক থেকে দেখি কি কথা, সাহস কিরে কোথায় প্রচুর ভোট দিয়েছেন, কতদিন ভোট দিতে তো কতক্ষণ। এই বাংলাদেশের 2018 সালের 30শে ডিসেম্বর ভোট ছিল। যারা 29 তারিখ রাত্রে ভোট দিয়েছে, কিয়ামতের মাঠে ওরা তওবা বললে মাফ হবে না। এই কতক্ষণ ওই একদিনে যে ক্ষতি করছে বাংলাদেশের, এর কিয়ামতের দিন একজনও নাস্তা পাবে না। এরা গণতন্ত্র হরণ করেছে, ভোট দিতে দেয় নাই, ভোটের দাঁড়াতেও দেয় না। বিএনপি জামাতের যদি কোনো প্রার্থী দাঁড়ায়, ওকে আগে ধরে লেদা বাস করে তুলে হয়, কয় তুই কি বাঁচবার চাস? যদি মরবার চাস তাহলে এটি থাক, আর বাঁচবার যদি চাস তোর শ্বশুরের বাড়ি কোনটি ওটি চলে যা। হ্যাঁ কতক্ষণ? হ্যাঁ কেন জোরে কোন ভাই সঠিকটা? এই যে মুমিন ভাই মজিদ তালুকদার নাম শোনেন নে? আমি মজিদ তালুকদার অনেক দিন আগে তোর হাতে তো অবদার টিনের চুং ছিল, অবদার টিনের, সেই 68-69 তখন আমি মজিদ তালুকদার তার সন্তানের কসিমউদ্দিন কানুতুল্লাহ ছিল, এগুলোর ক্যানভাস করছি চুং দিয়ে। তখন হাটে বাজারে গ্রামগঞ্জে এত রাজনীতি ছিল না তখন। হ্যাঁ, আর হাফিজি হুজুরের ক্যানভাস করছি আমি বটগাছ মার্কা সিআইসি শোনে। হাফিজি হুজুর অনেক দিন বলেছেন রাজনীতি হারাম, সিআইসি শোনে উনি তওবা করে বলছেন আমার ভুল হয়ে গেছে, রাজনীতি ছাড়া পৃথিবী ঠিক হবে না। উনি এসে বটগাছ নিয়ে দাঁড়ালেন, তারও নির্বাচন করছি আমি চুং দিয়ে। আমার ইউনিয়ন মিলে মাত্র 3টা ভোট পাচ্ছে। কয় ভোট? তারই 1 ভোট আমার বাপ, আমার এক বোনের শ্বশুর, আর কুমিরার ইমান দরবেশ। একটা ইউনিয়নে 3 ভোট পাচ্ছে হাফিজি হুজুর। এদেশে যদি ইসলাম কায়েম হয়, আলিমদের যদি বোধগম্য হয়, রাজনীতি হাফিজি হুজুর করেছেন। এই বাংলাদেশে যে আলিম আছে, যত দল আছে ইমানদারের, ওই হাফিজি হুজুরের কথা মনে করে সব দলাদলি ফালাফালি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যদি বাংলাদেশে ইসলাম বিজয় না হয়, কারো পিঠের চামড়া থাকবে না। ইসলাম বাংলাদেশে বিজয় হোক চান? এই চান? এই আওয়াজ দিলে হবে না কি? চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমরা মাদ্রাসা করি কেন? কোরআন বিজয় করার জন্য। কথা ঠিক কিনা? আমরা রোজা করি কেন? কোরআন বিজয় করার জন্য। আমরা নামাজ পড়ি কেন? কোরআন বিজয় করার জন্য। উমরা করি কেন? কোরআন বিজয় করার জন্য। কুরবানি করি কেন? কোরআন বিজয় করার জন্য। সব ইবাদতের মূল টার্গেট হবে কোরআন বিজয় করা। কি আপনি নামাজ পড়বেন আল্লাহ আর আইন মানবেন হাসিনার, জান্নাত দেওয়া তো দূরের কথা, চোকার টোকে পড়বে না। কি যে আল্লাহ নামাজ আদায় করবো সে আল্লাহর আইন মানবো। আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খল ওয়াল আমর। সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। আল্লাহু আকবার। আমরা বান্দা কার? আকাশ কার? এই জমিন কার? আইন চলছে কার? আল্লাহর চলছে। আর আইন চলছে মানুষের। এখানে আইন চলতে হবে কার? নামাজ পড়েন কার আইন দেয়া? মরার পর জানাজা করেন কার আইন দেয়া? রোজা করেন কার আইন দেয়া?
বিয়ে করেন আল্লাহর আইন দিয়া, খাতনা করেন আল্লাহর আইন দিয়া, আপনি যা ইবাদত করেন সব আল্লাহর আইন দিয়া। দেশটা যদি আল্লাহর আইন দিয়ে চলতো, এ দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত। মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, মীর কাসেম আলী ভাই, কাদের মোল্লা, কামারুজ্জামান, বিএনপির শাখা চৌধুরী, চিটাগাঙ্গের কথা খন্ডাগার। আচ্ছা, এনাদের মতো লোক 5000 বছর কি আর বানান যাবে? ওদের টার্গেট ছিল এরপর শেষ করে দিলে জামাত শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? শেষ হচ্ছে, আরো বাড়িছে, আল্লাহ দিলে আরো বাড়ছে। যত মারবে তত বাড়বে। শেষ পর্যন্ত 1 তারিখে ব্যান করলো, নিষিদ্ধ করলো, 5 তারিখে আল্লাহর উপর নিষিদ্ধ করলো। কি এতই চাপা মারলো, পালাবো না, পালাবো না। আরে দাঁড়ি কামে কলম দিয়েও তো বাঁচতে পারিস নি। এই কথা বল। আইনমন্ত্রী বেআইনির কাজ করছে। কথা ঠিক কিনা? 2 দিনই যাচ্ছে নৌকা ছেড়ে, সেনাবাহিনী ধরে ফেলতেছে, নিয়ে যাচ্ছে হরর করতে না, তুই নিয়ে যাচ্ছে, তুই যা। উনি আবার করছে স্যার দরবেশ ধরবেন না। দরবেশকে করছে ওটাই তো উপদেশটা, ওটাই সালমান এফ রহমান। তো করছে ওনার তো দাড়ি ছিল, এখন তো দাড়ি নাই। অ্যাশ কালারের গিঞ্জি গাওয়াতে মাথার চুল কালো, ওনার মাথার চুল সাদা ছিল, দাঁড়িয়ে ছিল। উনি কে? করছে ওটাই ধরেন। আনিসুর কয়েক ধরে দিছে। আল্লাহু আকবার। রিমান্ডে কতে চাচা আপনি দাড়ি কামাচ্ছেন কে? কতে জীবন বাঁচান ফরজ। জামাতের একটা লোক, বিএনপির একটা লোক দাড়ি কামাচ্ছে? এই 16 বছরে কামাচ্ছে? 16 লক্ষ মামলা দিয়েছে বাংলাদেশে। কথা ঠিক কিনা? 16 লক্ষ মামলা দিয়েছে বাংলাদেশে। আল্লাহ তাও আমাদেরকে টিকে রেখেছেন। আর ওদের সাথে সব ছিল। তাও ওবায়দুল কাদের কয় বিএনপি জামাত 10 বছরের মধ্যে 10 মিনিটও রাস্তার দাঁড়াতে পারেনি। তুই পুলিশ বাদ দিয়ে আসিস তো হাফ মিনিটও থেকে পারবি না। এই কথা বল না, কয় মিনিট? হাফ মিনিট। এখন পুলিশ আছে, মিলিটারি আছে, সব আছে, তারপরে তো থাকতে পারল না। আমরা তো 16 বছর টিকেছিলাম। কে রেখেছিলেন? আল্লাহ আমাদের পক্ষে আছে। ঠিক কিনা? তোমারও এই বাংলাদেশে কোরআন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মৌলবীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা নির্যাতন অনেক সহ্য করেছি। জনগণ যদি এইবার আর এক রাস্তায় আমরা না আসি, খবর আছে কি কাম হবে না। যদি এক না হয় কাজ হবে না। আমরা দরকার হলে ঐক্য জোটে সরকার করব। কি ভাই? বিএনপি বলবো তোমরা 100 লাও, আর এই 6টা ইসলামী দল মিলে 200, 3 দল মিলে বাড়ি চালামো। অত পেলাপেলি কে? আপাতত এরা যখন সরিছে দেশটা গুছালাও দরকার। চেয়ারম্যান আপনারা বুদ্ধি দিবেন, খালি একতরফা কথা বলবেন না। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন বলছে, এই কোরআন বলছে কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআনে কার রাজনীতি? যে রাজনীতি রসুল করেছেন, উমর করেছেন, আবু বকর করেছেন, রসুলের যত খলিফা ছিলেন 4 জন, তারা রাজনীতি করেছেন কোরআনের। ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম রাজনীতি করেছেন। আর আমরা রাজনীতির কথা বলি, মসজিদের মোতাল্লি কয় হুজুর এগুলা বাদ দিয়ে অন্য কিছু করা যায় না। বাপরে, কয় বছর রে মসজিদে যা খুতবা দিই তা মনে ভয় করা লাগে। একদিন আমার মসজিদে দেখি থানার ওসি গিঞ্জি গাউদ্দে গেছে, বারে মাথায় নষ্ট। গিঞ্জি গাউদ্দে মসজিদের কাছেই ঢুকে ওই দরজার সিফাত বসে আছে। আমি তো হ্যাঁ বুঝে ভাই কেমন রিপোর্ট দিতে যুক্তিবাদী খালি খুঁচে ফেলে দিচ্ছে, ধরা লাগবি। যা গিঞ্জি গাউদ্দে বসে আছে, আমিও ফাটাচ্ছি সেই রকম। পরে আছে করছে হুজুর আপনি টিমের মধ্যে করবেন? হ্যাঁ, তে আপনি টিকা গিঞ্জি গাউদ্দে করছে আমি সিভিলে আসছিলাম, দেখি মসজিদ তো জুঙ্গির কথা হয় নাকি। হ্যাঁ, কত
ইসলামের পক্ষে কলি জঙ্গি কথা বল না। দেশে হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, তারপরে কত জিনিস চুরি হচ্ছে, সেগুলো পুলিশ বাহিনী ধরতে পারেনি। খালি জামাত বিএনপি যদি কোথাও বসে মিটিংয়ের জন্য, তখন বলে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তোমরা এতই গোপন তথ্য পাও যে হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, মসজিদের জুতা চুরি হয়, এগুলোর তথ্য পাও না। কথা বল আমার ভাইয়েরা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আমি রাসূলকে একটা দায়িত্ব দেয়া পৃথিবীর জমিনে পাঠাইছি। এক নাম্বার দায়িত্ব হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন নবী আপনাকে সত্য হেদায়েত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া প্রেরণ করেছি। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয় করবেন। এতে করে কাফের মুশরিকের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রাসূল পরোয়া করবেন না। রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে জমিনে কার আইন বিজয় করার জন্য? যদি বলেন কার? রাসূলের বর্তমানে যত আলেম ওলামা আছে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমগণ। আলেমগণ কোন জমা জমির ওয়ারিস নয়। আমরা হলাম রাসূলের রেখে দেওয়া দ্বীনের ওয়ারিস। এই দ্বীনের ওয়ারিসের দায়িত্ব যদি আমরা পালন করতাম, আজকে সমাজে সকল মানুষ ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে পারত। কথা ঠিক কিনা? কিন্তু আমরা কথা বলতে ভুলে গিয়েছি। আসুন না আমার ভাইরা, আল্লাহ তাআলা রাসূলকে দায়িত্ব দিয়েছেন ইসলামের বিজয় করার জন্য। সেই ইসলাম আজকে মাদ্রাসায় লেখাপড়া হয়, মাদ্রাসায় পড়ানো হয়। আপনাদের সামনে যে ছাত্রগুলি তৈরি করা হলো, এইগুলি জান্নাতে যাওয়ার আপনাদের জন্য একটা রাস্তা। আমার রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওলাদুন সালিয়াদু লাহু যুরিকুন্না মারহাবা। আল্লাহর নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ রাস্তাঘাট টিউবওয়েল বৃক্ষরোপণ, এইগুলি সদকায়ে জারিয়ার কাজ। যারা করবে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করলেন, পড়লেন, শুনলেন, জানলেন। এই কথা মানুষকে বলতে থাকবেন। যতদিন বাঁচবেন কোরআনের কথা বলবেন, রাসূলের কথা বলবেন। কবরের ভেতরে লক্ষ লক্ষ কথার সওয়াব পাবেন। জোরে কন্যা মারহাবা। 3 নাম্বার হলো আওয়ালাদুন সালিয়াদুলাহু, নেক সন্তান তৈরি করতে হবে। আমার ভাইরা মঞ্চে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব এই গ্রামের কতজন লোক আছেন দয়া করে একটু হাতটা উঠান, আমি একটু দেখতে চাই। এই গ্রামের কারা কারা? এই গ্রামের কারা কারা? তাহলে এই গ্রামের যারা আছেন, এই মাদ্রাসার কয় বছর বয়স? এরা এইবার 25তম মাহফিল। তাহলে এই গ্রামত কমপক্ষে 3 × 8 = 24, 8 জন হাফেজ থাকা লাগবে এই গ্রামত। কয়জন? 3 বছরে 1 হাফেজ। তাহলে খালি একজনই তো ছাত্র নাই, কমপক্ষে 24 জন হাফেজ থাকা লাগবে এই গ্রামত। তাহলে কি হবে? এই হাফেজ দ্বারা যে আপনি জান্নাতে যাবেন তার নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন মানুষের যখন অন্তিম শয্যায় শায়িত হয়ে যায়, নিজের বাবার সুরত ধরে শয়তান ডান দিকে বসবে, মায়ের সুরত ধরে বাম দিকে বসবে। অবিকল মা ওই বাবার মতো সুরত ধরে শয়তান বলবে বেটারে 50 বছর লালন পালন করেছি তোমাকে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিন নতুন জামা কাপড় আমি না পরিয়ে তোমাকে পরিয়েছি রে বেটা। ও বেটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মা বলবে বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, 2.5 বছর দুগ্ধপান করিয়েছি, আমি তোমাকে শীতের অত্যাচার থেকে বাঁচার জন্য কলিজার পরে করে নিয়ে সারা রাত তোমাকে আরাম দিয়েছি।
5 বছর বেতনের কাজ করেছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? ধরে কোন যাবে? আমার রাসূল বলেছেন ওই সময় যদি আপনার একটা হাফেজের কোরআন ছেলে থাকে, আলেম বেটা থাকে, মুফতি বেটা থাকে, একজন যদি কোরআন প্রেমিক ছেলে থাকে, আমার রাসূল বলেছেন সে যদি ওযু করে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম তেলাওয়াত শুরু হয়ে গেল, আমার রাসূল বলেছেন ওই সময় ওই যে আপনি অন্তিম শয্যায় শুয়ে আছেন, আপনার জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি, কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না। আমার রাসূল বলেছেন ওই সময় যদি ওই পিতা মনে মনে বলে এই তো আমার সেই সন্তান যাকে আমি ওই যে সাতিয়ান গ্রাম পাতলাপির মাদ্রাসায় পড়ায়া যাকে আমি হাফেজ বানাইছিলাম, এই তো আমার সেই সন্তানের জবানের তেলাওয়াত, এই তো সেই সন্তান আমার, এতটুকু অন্তরে যখন বুঝতে পারবে, রাসূল বলেছেন দুই দিকের দুই শয়তান তাড়াতাড়ি করে ভাগিয়ে যাবে। রাসূল মদিনার থেকে এসে বলবেন ও আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি দেরি করো না, আমার চেহারা দেখো আর কালেমা পড়ে ঈমানের কোলে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন শুনলে মৌতের সময় আপনার জান আসানের সহিত কবজ করবেন আজরাইল। আমার রাসূল বলেছেন কেউ যদি ঈমানের মৃত্যুবরণ করতে চায় তাহলে মৃত্যুর সময় তাকে কোরআন শুনতে হবে, কথা ঠিক কিনা? যাদের ছেলে নাই মেয়ে নেই কোরআন পড়ার জন্য, মাদ্রাসার হুজুর মসজিদের ইমামকে ডাকতে ডাকতে দেখা যাবে ওই আস্তে আস্তে আজরাইল জানলিয়া আদম দিঘি মাছের বাজার পার হয়ে গেছে। কি লাভ হলো? এই দুনিয়ার 40 বছর 60 বছর 100 বছর থাকলাম, এত সন্তান জন্ম দিলাম, আমার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে পারলো না, এত বড় দুর্ভাগ্য পৃথিবীর জমিনে নাই। কথা বল না কেন? আমার নবী বলেছেন ও দুনিয়ার উম্মতেরা, তোমার যদি একটা সন্তান মুত্তাকিদের ইমাম হয়, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ নাযিল করে দিয়ে বলছেন প্রত্যেক পিতামাতা আল্লাহর কাছে তোমরা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী পরিবার যাতে হেদায়েতের রাস্তায় ওঠে, আর ছেলে সন্তানগুলি যাতে মুত্তাকিদের ইমামতি করতে পারে। ধরে কন্যা আল্লাহু আকবার। কয়জন ঘরে ঘরে মানুষের ইমামতি করার মতো ইমাম আছে? জোরে বলুন। আপনার সন্তান যদি একটা ইমাম বানাতে পারেন, মৃত্যুর পর, আপনার মৃত্যুর পর ওই সন্তান অবশ্যই আপনার জানাজা করবে, কথা ঠিক কিনা? নিজের সন্তান নিজের জানাজা যদি করে, এত বড় সৌভাগ্যের কাজ পৃথিবীর জমিনে নাই। বলুন তো আপনার জানাজা আপনার সন্তান করলে যে ভালোবাসা, যে প্রেম, যে ভক্তি, যে মহব্বত হবে, অন্যের সন্তান ওই জানাজা করলে ওই রকম ভাব, ওই রকম ভালোবাসা কি আসবে? যখন আসবে। তাহলে বলুন তো কয়টা ঘরে ইমাম আছে জানাজা করার মতো? আল্লাহ রাসূল বলেছেন যদি কারোর সন্তান জানাজার ইমাম হয়, অন্য সন্তান কারোর সন্তান যদি আপনার আমার জানাজা করে, তার দোয়া পড়া আর আপনার সন্তানের দোয়া পড়া আকাশ পাতাল কম বাড়া। নবীজি বলেছেন জানাজার ইমামতি করতে গিয়ে যদি ওই সন্তান আপনার চোখের এক ফোঁটা পানি নিচের দিকে যদি গড়ায় দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই চোখের পানির এত দাম, খাটনির উপরে আপনার এবং আপনার মায়ের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এমন সন্তান এই মাদ্রাসা তৈরি করা হচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? আপনাদের ঘরে ঘরে এইরকম সন্তান তৈরি করার দরকার আছে না নাই? কারা কারা করতে চান তৈরি? একটু হাত তুলে দেখান কারা কারা। নিজের সন্তান যদি বড় হয়ে যায়, আপনার আর সুযোগ নাই,
সন্তানের সন্তানক হাফেজ বানান। প্রতিটি শতাব্দীতে একজন করে হাফেজ আপনার ঘরে থাকতে হবে, যাতে মৃত্যুর সময় কোরআন শোনায় আর জানাজা করতে পারে। নিজের সন্তান নিজের জানাজা করলে কি উপকার, আমি উদাহরণ দেই বলুন তো। এই যে আমার এই ভাই, আপনার পিঠের মধ্যে কি কোনোদিন চুলকায়নি? পিঠের মধ্যে চুলকানো ভাই আপনাকে কোনোদিন? ঠিক আছে, দাঁড়ার মাঝখানে হয়তো এই হাত হাতে পাচ্ছে না, ই হাতে হাতে পাচ্ছে না। এখন আপনার ইটের বাড়ির বাহিরে গেছেন, যাই ঘরের কানি আছে না, কানি ওর দিকে পিঠ বসে লাগান চুলকান, তার পিঠ ছিলে যাবি, ডায়াবেটিস যদি থাকে ঘাও শুকাবে না। আপনি আবার ঘুরে বাড়ি যাচ্ছেন, আচ্ছা স্ত্রী বলছেন নইমের মাও আমার পিঠটানে চুলকে দাও তো, তখন আপনার নিজের স্ত্রী মানে হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু যেখানে চুলকাচ্ছে আপনার স্ত্রীর হাত ওই জায়গার কেন যাবি? কারণ পিঠ একজনের, হাত আর একজনের, কতক্ষণ লাগা